I've been driving this train. Years in this lane, there's no stopping this flame. Cause I came to the game and I changed it to play how I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes, made lots of mistakes, taking shots, skipping breaks, feeling lost, feeling great, popping off, singing straight, never stopped, never changed. All the squad here to play and I've got something to say, yeah. I work hard each and every day, I get lost in the words I say. I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look it. নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সকাল থেকে 4-10টা মানুষের যেমন কাজ হয় আমারও সেরকম কাজ মানে হচ্ছে বাচ্চাদের স্কুলে দিয়ে আসা। সবার ফার্স্ট কাজ সব বাচ্চাদের স্কুলে দিয়ে আসা, বাচ্চাদের স্কুল পাঠানো। বড় ছেলে যেহেতু ঘরের সামনে গাড়ি আসে তার জন্য আমাদের স্কুলে দিয়ে আসতে লাগে না, আর ছোট ছেলেটাকে কাছের একটা স্কুলে ভর্তি করেছি তার জন্য স্বামী স্ত্রী দুজনকে সবার ফার্স্ট কাজ হচ্ছে স্কুলে দিয়ে আসা। সকালবেলায় সবাই অনেকেই বাচ্চাদের স্কুলে যাওয়ার ভিডিও তোলে বা ভিডিও করে, কিন্তু আমার পক্ষে সম্ভব না, কারণ উনি স্কুল যাওয়ার সময়, তার জন্য আমি আর স্কুল যাওয়ার সময় কোনো ভিডিও করতে পারি না। আমার ওই সকালবেলার ওইটুকু কাজ শেষ হয়ে যাওয়ার পর চাটা খাওয়ার পর এর মাঝখানে হাজব্যান্ডও অফিসে চলে গেছে। এখন বেশ অনেকটাই বাজে, প্রায় 10টার কাছাকাছি বাজে, আর হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি একটু বেরিয়েছে, অন্যদিন দেরি করে বেরোয়। এইদিকে ট্রেনের লাইনটা ভীষণ বাজে, মানে ঠিক টাইমে ট্রেন আসে না আর কি, সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি যাওয়ার ছিল, তাড়াতাড়ি বেরিয়ে গেছে। তো চলুন আগে বিছানাটা, এই ঘরের বিছানাটা ঝেড়ে ফেলি। ওই ঘরের বিছানা ঝাড়া হয়ে গেছে, তারপরে রান্না করব, বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসবো, তারপরে বড় বাচ্চা স্কুল থেকে আসবে, অনেক কাজ। সকাল থেকে এত কাজ, আমাদের মতন গৃহবধূদের কাজ থাকে যে সব মোবাইলের মধ্যে ক্যাপচার করা যাবে না। যেটুকু আমাদের সব মানে ভিডিও বানাবার জন্য যেটুকু কাজ আর কি দরকার, যেটা আপনাদের ভালো লাগবে আমরা ভিডিও আর কি করি, সেইটুকু কাজের ভিডিও করি, করে আর কি আমাদেরও একটা মানে জীবনে থাকবে। শুধু কি ভিডিও করা বা কি যা তা তো নয়, তার সঙ্গে এই কাজগুলো সারা জীবন আমার তোলা থাকবে মোবাইলে, বা আমার একটা চ্যানেল আছে তার মধ্যে। আমার পরের জেনারেশনের সবাইও সেই ভিডিওগুলো দেখতে পারবে। আর এমন বিচ্ছিরি ওয়েদার, একবার ওঠে রোদ, একবার ওঠে বৃষ্টি, জামা কাপড় মেলেও একটুও শান্তি পাচ্ছি না। না হয় একবারে রোদ উঠলে উঠে থাকুক 1-2 ঘন্টার জন্য, তা না, মাঝে মাঝে বৃষ্টি। আপনারা বুঝতে পারছেন কিনা বুঝতে পারছি না যে রোদ এখন দেখাচ্ছে। ভীষণ জ্বালাই পড়েছি। মধ্যে কুঁড়িগুলো খুব সুন্দর হয়েছে, একটা ফুলও ফুটছে। আজকে ফুলটা তুলবো, আজ মা লক্ষ্মীকে এই ফুলটা দেখবো। দাঁড়ান দেখা একটু ই করে দেখায়, দেখতে পেয়েছেন? এই যে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। ফুলটা পুরো ফুটলে পরে আরো সুন্দর লাগবে, কিন্তু আজকে তুলে নেবো, মা লক্ষ্মীকে দেবো। চলুন গিয়ে মাছগুলো ধুয়ে ফেলি। আজকে এই যে ভোলা মাছ নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি। আগে যে ভোলা মাছটা কিছুক্ষণ আগেই নিয়েছি, আগে জলে ভিজিয়ে রাখবো, দেখলে মাছগুলো ছাড়াতে বেশিক্ষণ টাইম লাগে। চিংড়ি মাছটা আগে ছাড়িয়ে নিই, ভোলা মাছটা পরিষ্কার করে। আমি ঝটপট মাছগুলোকে পরিষ্কার করে নিই, কাটা করে ছাড়িয়ে নাও। চিংড়ি মাছ দেখতে এত, ছাড়ানোর পর আর কিছু থাকে না। চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসে আমার ছোট বাচ্চা।
জীবনে দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা করে সেটাকে বলি যাতে না 5 মিনিটের জন্য নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, তারপরে রান্না করব। ভাবছি আজকে ভোলা মাছটা করব না, আজকে চিংড়ি মাছটাই করব। চিংড়ি মাছটা ছোট বাচ্চাটা খেতেও ভালোবাসে, আর ওদের গালে কাঁটাও লাগবে না। কাঁটার ভয়ে ওরা অর্ধেক মাছ খেতে পছন্দ করে। তো চলো। চিংড়ি মাছ রান্না করার আগে আলু আর পটল ভাজা করে নেব, তাই প্রথমে পটলটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপর একটা আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটা পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে, তারপরে সেই পটলটা দিয়ে দিলাম। পটলটা একটুখানি ভাজার পর আমরা আলুগুলোকে দেব। আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, ওই জন্য আলুটা পরে দেব। পটলটা প্রথমে দিয়ে একটুখানি 2-1 বার নাড়াচাড়া করে নিই, তারপরে আলুটা দেব। এক পাশে আলু আর পটল ভাজা হতে থাক, আর একটা গ্যাসের মধ্যে প্যান বসিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো ভাজা করে নেবো, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আলুটার পটলটা ভাজা হয়ে গেছে, এখন যে তেলটা বাকি আছে আলু আর পটলটা ভাজার পর সেই তেলটার মধ্যে চিংড়ি মাছের আলুগুলো দিয়ে ভেজে নেব। আর একদিকে একবার তো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ, আর একবার দিলাম ভাজার জন্য। দুবেলার জন্য একবারে রান্না করে রেখে দেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন 3 চামচের মতো তেল দিয়ে তার মধ্যে 1 চামচ গোটা জিরে দিয়ে আমি একটা মশলা বানিয়েছিলাম, যেমন 3-4 টুকরো আদা, 3-4 কোয়া রসুন, একটা পেঁয়াজ দিয়ে মশলা বানিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। আর বেসিক যে মশলাগুলো হয় জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, এগুলো দিয়ে দিলাম 1 চামচ করে। খুব রিচ রান্না করিনি, একটা পাতলা ঝোল মতন করেছিলাম, কারণ বেশি রিচ করলে আবার ছোটো বাচ্চাটা খেতে পারবে না। তাই অল্প তেল মশলা ঝাল দিয়ে একটা সিম্পল আলু আর চিংড়ির তরকারি বানিয়েছিলাম। ভালো করে মশলাটাকে কষাতে হবে, মশলা না কষালে কিন্তু মশলা থেকে কাঁচা কাঁচা গন্ধ বেরোলে কোনো রান্নাই ভালো হবে না। এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন যে ভেজে রাখা যে আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। আলু আর মশলা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। একটু চিনি দিয়ে দিলাম 1/2 চামচের মতন, কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না, কারণ আলুগুলো ভাজা, সেই জন্য। রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে আবার ছোটো ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে, তারপর 12টা 10-এর ছুটি বলে, তো 12টা 10-এর ছুটি, কিন্তু ছুটি দিতে দিতে সেই 12টা 15 বেজে যায়। এবার কি নাম যেন তরকারির মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নেব, দিয়ে নামিয়ে দেব। তৈরি হয়ে গেছে আলু আর চিংড়ির তরকারি। আলুটাও দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর খুব সিম্পল এবং খুব ভালো একটা রেসিপি, প্রত্যেকটা ছোটো ছোটো বাচ্চাদের খুব প্রিয় একটা খাবার। চলুন, রেডি হয়ে নিয়েছি, এবার ছেলেকে নিয়ে আসি স্কুল থেকে। 12টা 10-এর ছুটি, এখন বাজে হচ্ছে 11টা 35-এর মতন।
স্কুল থেকে যখন বেরোচ্ছিলাম তখনই দেখতে পাচ্ছিলাম কালো করে মেঘ উঠেছে। হঠাৎ করে একদম এমন বৃষ্টি শুরু হয়ে গেল, একদম ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়তে লাগলো। পুরো আমরা দুজন মিলে ভিজে গেলাম। এক জায়গায় টোটোটা দাঁড় করিয়ে রাখলো, নাহলে এত বৃষ্টি পড়ছিল যে ঘরে ফেরা যাবে না। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনার্থমোক্ষমামৃতং। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, শিবায় ওম নমঃ শিবায়। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনার্থমোক্ষমামৃতং। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনার্থমোক্ষমামৃতং। ওম নমঃ শিবায়, ত্র্যম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনার্থমোক্ষমামৃতং। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনার্থমোক্ষমামৃতং। নমঃ সূর্যায় নমঃ সূর্যায় নমঃ সূর্যায় নমঃ। তুলসী তুলসী বৃন্দাবন, তুমি হলে নারায়ণ, তোমার মাথায় ঢালি জল, অন্তিম কালে ফুল সব। আজকে সিম্পল লাঞ্চ হচ্ছে আলু পটলের ভাজা পেঁয়াজ দিয়ে আর আলু আর চিংড়ির তরকারি। স্কুল থেকে ফেরার পথে অনেকটা টাইম নষ্ট হয়ে গেছিলো বৃষ্টি পড়ছিল বলে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।